বাটাচোর শাহী ৯৯ পার্কের পিকনিকে আমরা কি করলাম, সারাদিন কেমন মজা মাস্তি করলাম, সেটা নিয়ে একটা নতুন ব্লগ ভিডিওতে আবারও চলে আসলাম, ঐশ্বরিয়াস ব্লগ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের গতকালকের একটা সুন্দর ট্যুর ছিল বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে আমাদের এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিল বার্তা বিভাগ। আমরা এখানকার যত নিউজ রিডার ছিলেন, আমাদের গেস্ট ছিলেন সাথে, আমরা সবাই হচ্ছে কালকে পিকনিক করে আসলাম। বাটারচর শাহী পার্ক অনেক সুন্দর একটি জায়গা। সেখানকার মনোরম পরিবেশে আমরা সারাদিন কি করলাম সেটার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা সবাই বেতার থেকে গাড়িতে উঠে গেলাম আমাদের সবাইকে নিয়ে, আমাদের গেস্টদের নিয়ে। তারপর আমরা চলে আসলাম। এইটা হচ্ছে বাটাজোর শাহী ৯৯ পার্ক। এখান থেকে হচ্ছে আমাদের ভিতরে হেঁটে যেতে হবে। আমাদের বাসটা হচ্ছে মেইন রোডের সাথে ছিল। এরপর আমাদের ভিতরে ১০ মিনিট হাঁটা লেগেছে। তো আমরা হচ্ছে হেঁটে সবাই মিলে যাচ্ছিলাম। আমরা খুব মজা করেছি ওখানে। তো কি করলাম সেইটা নিয়ে আজকে আপনাদের সাথে আড্ডা দিব। তা আমি এমনিতেও অনেক বেশি এক্সাইটেড থাকি কোথাও গেলে, এবং আমি সবসময় প্ল্যানিং করি যে কি করব না করব, সবার সাথে কী ধরনের মজা করব। আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম। তো আমাদের হচ্ছে বেতারের যে গাড়িটা, সেই গাড়িতে হচ্ছে মালামাল নিয়ে তারা হচ্ছে ভিতরের দিকে গেছে। আর আমরা তো অনেক লোক, এই জন্য আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম। এটাও একটা মজার এক্সপেরিয়েন্স ছিল, কারণ আমাদের কারোর সাথে, মানে আমাদের সহকর্মীদের সাথে ওইভাবে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমাদের আড্ডা দেওয়া হয় না। তো এই পিকনিকটার মাধ্যমে আমাদের যে বন্ধুত্বটা আরও বেশি হয়েছে। তো আমরা চলে আসছি সেই জায়গায় এসেই হচ্ছে এই কুকুরটার সাথে দেখা। এই কুকুরটা একটা বিদেশি কুকুর, এখন কোন দেশি কুকুর সেটা আমি ঠিক জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো কিন্তু ও মানুষ ভয় পায় দেখলাম, আমি দূর থেকে অবশ্য পরে ওকে খাবার দিয়েছিলাম। বাটাজোর শাহী ৯৯ পার্কের সামনে একটা সুন্দর মসজিদ আছে, একটা সুন্দর বট গাছ সম্ভবত এটা আছে। তো আমাদের এই হচ্ছে মানে বাহির আর প্রবেশ দুইটা পাশাপাশি। তো আমরা পাশেরটা থেকে হচ্ছে প্রবেশ করলাম। এখানের পরিবেশটা এত সুন্দর, আমি অনেক ভিডিও নিয়েছি, আপনারা দেখতে পাবেন। আপনারা যারা যাননি তারা অবশ্যই এই পার্কটাতে যাবেন, এবং আমি যেখানে যাই সেখানে অনেক বেশি মজা করি। তো আমি অনেক ছবি এবং অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কি করব সেই প্ল্যানিংও ছিল। এবং আমি তো সবসময় এক্সাইটেড থাকি যে আমি কি ধরনের ভিডিও করব, আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আপনারাও একটু জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়, কেমন লাগে। আপনাদের মতামতটাও তো জানা দরকার। তো এইভাবে হচ্ছে আমাদের যে স্যার, আমাদের বার্তা বিভাগের যে মেইন স্যার, তিনি হচ্ছেন নিজেই কুক, মানে নিজেই হচ্ছে আমাদেরকে রান্না করে খাইয়েছেন। এই যে স্যার অনেক ভালো মনের একজন মানুষ। তো আমি জীবনে প্রথম দেখলাম যে আমাদেরকে কোনো স্যার, মানে তিনি তো বিসিএস ক্যাডার, তিনি এভাবে সুন্দরভাবে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন, এবং তার হাতের রান্না আসলেই অনেক সুন্দর ছিল, অনেক টেস্টি ছিল। আমাদেরকে কাচ্চি করে খাইয়েছেন। তো আমাদের পিকনিকটা গতকালকে অনেক মজার হয়েছে। আমরা অনেক মজা করেছি, এবং কি করলাম, এই যে আমরা হচ্ছে সবাই মিলে ঘুরতে গেছি। চারপাশটা হচ্ছে ঘুরে দেখছিলাম, এবং অনেক বড়, সুন্দর জায়গাটা, বেশ মনোরম পরিবেশে আমাদের পিকনিকটা অনেক সুন্দর হয়েছে। আমরা সুন্দরভাবে সময়টাকে কাটিয়েছি। তো আমার মনে হয় মাঝে মধ্যে আমাদের এরকম ঘুরতে যাওয়া উচিত। ঘুরতে গেলে আমাদের মন ভালো থাকে, আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে, আমাদের আশেপাশের মানুষের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আরও বেড়ে যায়। তো আমাদের এরকম মাঝে মধ্যেই উচিত। বেশিরভাগ আমাদের ঘোরা তো শীতকালেই হয়, কারণ শীতকালটাই হচ্ছে ঘোরার উপযুক্ত সময়। তো এবং আমরা ওখানে অনেক মজা করেছি। আমাদের কলিগদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং। সবাই সবার প্রতি অনেক বেশি আন্তরিক। সেখানে জুনিয়র, সিনিয়র সবাই, মানে সিনিয়রদের আমরা সম্মান করি, এবং আমরা যারা জুনিয়র আমরা অনেক ভালোবাসা পাই আমাদের কলিগদের থেকে। আমি তো অনেক ভালোবাসা পাই ছোট বলে, অনেক তারা সবাই অনেক বেশি স্নেহ করেন আমাকে। তো ছোট হলে সব জায়গাতেই আদর অনেক বেশি, ভালোবাসা, স্নেহ অনেক বেশি। তো আমি আপুকে বলছিলাম যে আমার কিছু ভিডিও করে দেন, আপু করে দিচ্ছিলেন। এরকম আমরা একে অপরের প্রতি অনেক বেশি আন্তরিক থাকি। তো এখানে একটা মরিচ ফুল সম্ভবত এটা, ওটার নাম মরিচ ফুল দিয়েছি, মরিচ ফুল কিনা আমি অবশ্য জানি না।
আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু জানাবেন। এরপরে কে যেন দৌড়ে গেল, অবশ্য ওনারা আমাদের না আর কি, ওখানে আরও অনেকেই এসেছিলেন পিকনিকের জন্য ওই দিন। এবং সবসময় দেখলাম যে লোক ওখানে বেশ থাকে, মানে জায়গাটা এত সুন্দর। এবং কিছু পাখি এনে রেখেছে খাঁচায়, উট পাখি আছে, এই যে এইখানটাতে আবার কঙ্কাল আছে, ডেকোরেশনটা বেশ সুন্দর করে করেছে। এবং দুইটা হচ্ছে পুকুর আছে, বড় বড় দিঘির মতো অনেকটা। তারপর আমি আবার চলে আসলাম যে কি রান্না হচ্ছে দেখি, রান্নার কি অবস্থা। রান্না দেখেই তো মানে লোভ হচ্ছিল যে আসলে কখন খাবো। আমার অবশ্য ক্ষুধা লেগে গেছিলো 2টার মধ্যে, আমরা 2টার পরেই খেয়েছি, 2:15টার দিকে আমরা খাবার খেয়েছিলাম। তো আমাদের আপা ভাইয়া এনারা সবাই দেখছিলেন। এরপর খাওয়ার ভিডিওটা আসলে আমার নেওয়া হয়নি, বললাম না যে আমার ক্ষুধা লেগেছে। এরপর আমাদের মাঝে একজন ডাক্তার উপস্থিত ছিলেন, তিনি আবার গান করেন, টুকটাক গান গায়। তো তার কণ্ঠে আমরা একটা মিষ্টি গান শুনেছি। মানে আমাদের একটা সাংস্কৃতিক আয়োজন ছিল ওখানে, বাচ্চাদের গান ছিল, আমাদের খেলাধুলাও ছিল। আমি কিছুই হইনি, আমি কখনোই কোনো কিছু পাই না। আমাদের এই যে এই ছোট্ট মামুনিটা একটা সুন্দর কবিতা আবৃত্তি করেছে এবং ও একজন আবৃত্তি শিল্পী। এখানে সবাই শিল্পী, কেউ কারো না কারোর মধ্যে কিছু না কিছু আছে এবং সবাই জানে আবৃত্তি করে, কেউ গান গায়। তো পরে আমার এই যে আবার কুকুর বন্ধুর ঐশ্বর্য সাথে দেখা, ভট্টাচার্য ওর জন্য তুলি আমি পরে গিয়ে হচ্ছে খাবার নিয়ে একজন আসছিলাম। ওরা এই অবশ্য যে কালকে যেসব খাবার প্রাণী, পেয়েছিল, বোবা কারণ ওখানে প্রাণী, তো অনেক খাবার যেগুলো ওরা কথা বলতে আমরা পারে না, খাই না, কিন্তু ওগুলো খাবারের জন্য ওদেরকেই চেয়ে দেওয়া থাকে। হয়েছিল। সে সবসময়ই তারপরেও আমার যা একটু এসব মনে প্রাণীদের থাকে যে অনেক না, ওদের ভালোবাসে। জন্য একটু কিনে। তার তো বাসায়ও রয়েছে কি 3টা যেন তোমার কুকুর ছিল, এই পরে আরেকটা বাসার আসছিল, ওদেরকে দিলাম। ভোলা, যার ভোলা, মনে যেটা আর কি, ভোলা যেটা রয়েছে করে বাসায়, সে ভোলাকে অনেক শান্তি আদর পায়, করে। অ্যানিমেলকে খাইয়ে যদি ভোলাও তাকে শান্তি মাঝে লাগে মাঝে ওইটাই খামচি দেয়। করি। হ্যাঁ। তো ও এবং ওদের একটু প্রবলেমও ছিল, হুম যাই হোক ফিজিক্যালি ওরা একটু অসুস্থ ছিল। হুম ও ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাঁ প্যাকেটগুলো গুছিয়ে নিলাম, কারণ আমাদের ময়লাতে এই এদিক ওদিক হ্যাঁ, ফেলানো আমি উচিত না। সবাইকে পরে আমরা নিচ্ছি। টাওয়ারে উঠেছিলাম, আমার পেজে ব্লগ টাওয়ারে অনেক দিব, মজা করেছি সেখানে সবাইকে লাগবে। টাওয়ারে উঠে। ভাইয়া কিছু টাওয়ারটা বলেন, ওঠার পর আজকে মনে কেমন হচ্ছিল যে লাগছে? কাঁপছি কিনা, ভিডিওটা অনেক কারণ ভালো অনেক লাগলো, মানুষ আমরা খুব উঠেছিলাম মজা তো। লাগলো। আমাদের একেবারে ভাইয়া মানে অনেক কি বলে ফুল সিনিয়র অফ এবং মাস্তি। অনেক ভালো একজন মানুষ এবং থ্যাংক একজন ইউ, অধ্যাপক। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের কাছ থেকে আমি অবশ্য শুনছিলাম যে কেমন হলো আজকে আসার আসার আগে আর কি। তো আমি আবার ভিউ নিলাম কিছু, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে এই যে আমি চলে আসলাম। যে না, এবার আমার চেহারাটা তো দেখানো খুবই দরকার, না হলে তো হবে না। লাস্টে একটু আমাকেই দেখিয়ে দিচ্ছি, রং ঢং করছি এবং আমরা প্রায় চলে আসছি। আমি আর আপা হচ্ছে বাসার কাছাকাছি নামবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার ব্লগ কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, টাটা।